মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম পাতিল ভরা মিষ্টি নিয়ে। আচ্ছা ভাবুন তো আমার প্রিয় ভাই ও আপুরা, নিজের ঘরে যদি এভাবে পাতিল ভরে মিষ্টি বানানো যায় তাহলে কেমন হয় এবং সুস্বাদু মজাদার রসালো। তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি নিয়ে এসেছি ঘরেই আমি কালোজাম মিষ্টি বানিয়ে ফেললাম। তো মাশাআল্লাহ, আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে খুব সহজে আমরা চাইলেই ঘরের ভিতরে সব কিছু বানিয়ে খেতে পারি। তো দেখুন আমার মিষ্টিটা কতটা রসালো, কতটা জুসি হয়েছে, তুলতুলে। খেলে এতটাই ভালো লাগবে, আপনারা বুঝতে পারবেন না না খেলে। বানিয়ে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ। আমি নিজে বানিয়ে ফেলেছি এভাবে, আর আমি খুব সহজে দেখিয়েছি, যে কোনো মানুষই এভাবে বানাতে পারবে কালোজাম মিষ্টি। অল্প উপকরণ দিয়ে অনেকগুলো মিষ্টি হয়েছে। আমি প্রায় 2 কেজির মতো মিষ্টি বানিয়ে ফেলেছি, পরিবারের সবাই যেন তৃপ্তি ভরে খেতে পারে। তো প্রথমেই আমি নিয়েছি ব্লেন্ডারের জারে, বড় জুসের যে জারটা, ওইটার আমি 1 জার মুড়ি নিয়েছি। আপনারা মুড়ি পাটায় বেটেও নিতে পারবেন, শুধু আপনারা যে যাই দিয়ে বানান না কেন বাটি দিয়ে মেপে নিতে হবে, তাহলে পরিমাপটা সুন্দর মতো বুঝতে পারবেন। তো দেখুন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে এরকম হয়েছে, একদম সুন্দর আটার মতো হয়ে গেছে। তো দেখুন আমি এটাকে একটা বাটি করে নিয়েছি, সেম বাটিতে 1 বাটি ওই রকম মুড়ির গুঁড়ি করে নেওয়া গুঁড়ো নিয়েছি, আর 1 বাটি গুঁড়ো দুধ। এই দুটি উপকরণ সাথে আর কিছু মিক্স করতে হবে। তো আমি দিয়ে দিলাম, প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি আধা কেজির মতো দুধ দিয়েছি। আপনারা অবশ্যই, আমার যেহেতু প্রায় 40টার মতো মিষ্টি হয়েছে, তো আপনারা কম বানালে পরিমাপে কম নিতে পারবেন। নিজের পরিমাপটা নিজেকেই বুঝতে হবে। তো আমি এখানে আধা কেজি দুধ নিয়েছি, নিয়ে আমি এটাকে ভালো করে এখন জাল করে নিচ্ছি। আর জাল করে যখন গরম ফুটন্ত অবস্থায় আমি মুড়ির গুঁড়ো কয়টা দিয়ে দেব। দেওয়ার পরে আমি এটাকে একটি ডো তৈরি করব। ভিডিওটি ফলো করলেই বুঝতে পারবেন। তো দেখুন এভাবে দিয়ে ভালো করে জালটা একদমই লো পাওয়ারে রাখতে হবে, রেখে ভালো করে নেড়ে চেড়ে এটাকে দেখুন কীরকম হয়েছে। চাইলে আর একটু করতে পারেন। আমি এটাকে এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি 2টা ডিম, নর্মাল ডিম ভেঙে নিয়েছি। ভেঙে আমি এটাকে গুলিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম, ওগুলো ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো বেকিং পাউডার, আর এখন দিয়ে দিলাম অল্প 2 চামচের মতো ঘি। দেওয়ার পরে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, না হলে অনেক বড় হয়ে যায়। তো দেখুন আমি আস্তে আস্তে ডিমের গোলা যেটা আমি গুলিয়ে নিয়েছি ওটা আস্তে আস্তে দিচ্ছি, আর ওইটাকে আমি এভাবে নরম করে আমি ছেনে নিচ্ছি, ভালো করে এটাকে মতে নিচ্ছি। আর খুব ভালো করে করতে হবে এটা, যে যত ভালো করে স্মুথলি করতে পারবে তত বেশি ভালো হবে কাইটা বা ডোটা, যেটাই বলেন। আমরা আঞ্চলিক ভাষা অনেক সময় ব্যবহার করে থাকি, যেটাকে বলি কাই। আসলে এভাবে দেখুন নরম মনে হলেও এটাকে কিছুক্ষণ ঢেকে রাখার পরে শক্ত হয়ে যাবে। তো আমি এটাকে ঢেকে রেখে দিয়ে এখন আমি যে মিষ্টির শিরাটা তৈরি করব সেটাকে বানিয়ে নিব। আর এটাকে বানাতে আমি 1 লিটারের মতো পানি দিয়েছি, আর হাফ কেজির মগের যে ওই মগের 1 মগ আমি চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে মিষ্টি কম বেশি দিতে পারবেন। আর যেহেতু এটা মিষ্টি, অবশ্যই মিষ্টির সংখ্যাটা বেশি থাকবে। আমি মাত্র 1টা এলাচি দিয়েছি। যদি ডিমের ঘ্রাণটা ভালো না হয় কেউ খেতে চাইবে না, এই জন্য শুধুমাত্র 1টা এলাচ দিয়ে দিয়েছি, শুধু ঘ্রাণটা সুন্দর হওয়ার জন্য। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারবেন। এখানে কোনো দারুচিনি দেওয়া যাবে না, মিষ্টির যে ঘ্রাণটা সেটা থাকবে না।
অবশ্যই খেয়াল রাখতে হবে, কিছু কিছু কাজ আমাদেরকে দেখে বুঝে নিতে হয়। এটাকে আমি ভালো করে জাল করে ফুটিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি। আসলে হয়তো দেখানো সম্ভব হচ্ছে না, তো আমি এটা ভালো করে যখন জাল করে মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নিলাম। নেওয়ার পরে আমি এখন যে প্রসেসগুলো আছে সেগুলোকে আমাকে করতে হবে। অবশ্যই ভালো করে খেয়াল করুন আপনারা। তো দেখুন ডোটা এরকম শক্ত হয়ে গেছে। একটু হাতের সাহায্যে আবারও ভালো করে এটাকে ডোলে মতে নিতে হবে। ভালো করে যদি আপনি এটাকে না বানান তাহলে ফেটে যাবে হয়তো, এই জন্য একটু আমি ভালো করে আবার ডলে নিয়েছি। ডোটাকে এমনভাবে নিয়েছি যেন কোনো ফেটে না যায়। একটু হাতে ঘি নিয়েছি, নেওয়ার পরে আমি এভাবে সাইজ করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় করতে পারেন। আমি দুইটার সাইজে করেছি, একটা গোল আর একটা এভাবে লম্বা করে নেব। সবগুলোকে এভাবে আস্তে হাতের সাহায্যে করে নেব। আর এটাকে দেখে যত মনে হচ্ছে কঠিন, আসলে কঠিন না। কাজগুলোকে ফলো করলেই আমরা নিজেরা ঘরে স্বাস্থ্যসম্মত জিনিস বানিয়ে খেতে পারি। আর অনেক সময় বাজারের থেকে আনতে হবে এমন কিছু না, হাতের নাগালে থাকলে এইসব জিনিস দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আর আমাদের ঘরে এখন সবারই ঘরে টুকটাক এরকম জিনিস থাকে। তো দেখুন আমি এভাবে দুই রকমের মিষ্টি বানিয়ে নিয়েছি। আমি এখন এটাকে দেখতে পাচ্ছেন তেল চুলায় দিয়েছি। তেলটাকে হাত দিয়ে আমি নেড়ে দেখেছি গরম সেরকম, তারপরে দিতে হবে, না হলে পুরো গরমে দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন দেওয়ার পরে এখন বলক আসছে। আমি এটাকে ভালো করে এখন উল্টে ভেজে নেব। আর এই ভাজাটা খুবই ধৈর্যের সাথে ভাজতে হবে। জোরে করে ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে। এটাকে আমার অনেক সময় লেগেছে ভাজতে। আমি খুবই ধৈর্যের সাথে করেছি, আপনারাও করবেন। এটা যেরকম কালার, যদি একটু বেশি কালার বানাতে চান আর একটু ভালো করে ভাজতে হবে। আমার কাছে সবসময় মিষ্টির এই কালারটাই ভালো লাগে। তো আমি দেখুন এভাবে সবগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর কাজকে আমরা সবসময় যত্নের সাথে করব, তাহলেই দেখবেন প্রত্যেকটি কাজেই আনন্দ আছে। কারণ কাজ যদি করি, মানুষের মন মানসিকতাটা ভালো থাকে। একটা কথায় আছে, কেউ যদি আলু ভর্তা না করতে পারে সে কখনো ভালো কোনো কিছু বানাতে পারবে না, কিন্তু যে ভালো কিছু বানাতে পারে সে সব কিছুই করে খেতে পারবে। কথাটা বলার উদ্দেশ্য, যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে, আপনি একজনকে খাওয়াতে চাইলে 10 রকমের রান্না করেও খাওয়াতে পারবেন। যদি না চান তাহলে আপনি 1 রকমের রান্নাও খাওয়াতে পারবেন না। ঠিক আছে, এটা আমি এই জন্যই বললাম আমরা ধৈর্যটাকে দেখব। এগুলা কাজে খুবই ধৈর্য লাগে। ইনশাল্লাহ অবশ্যই আমার ভিডিওটিকেও স্কিপ করে দেখবেন না, ধৈর্য সহকারে দেখবেন। তো দেখুন মাশাআল্লাহ, কথা বলতে বলতে আমার 2 প্রকার এগুলোই ভাজা হয়ে যাচ্ছে। আর আমি এগুলা ভালো করে ভেজে নিচ্ছি। অনেক সময় লেগেছে, বারবার বলছি তাড়াহুড়ো করবেন না, তাহলে ভিতরে কাঁচা থাকবে, মিষ্টির ভিতরে রসটা ঢুকবে না। আর অবশ্যই রসটাকে ভালো করে বানিয়ে নিতে হবে অনেকক্ষণ জাল দিয়ে। এরকম সব সময় নাড়াচাড়ার উপরে থাকতে হবে, না হলে এক পাশ বেশি হয়ে যাবে, এক পাশ কম হয়ে যাবে। তো দেখুন মাশাআল্লাহ, আমি বানিয়ে ফেলেছি আজকের কালোজাম মিষ্টি। আপনাদের কার কার কাছে ভালো লাগে আমার আপু ভাইয়েরা অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন, একটি কমেন্ট করবেন। আমি কমেন্টের সূত্র ধরে আপনার পরিবারে যাব ইনশাল্লাহ। আর আমার আপু ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক ভালো লাগে। আসলে আমি কমেন্টগুলো ওভাবে পড়তে পারি না সুন্দর করে, এই জন্য কারো কমেন্ট পড়ি না। আর কার্ডটা রেখে কার্ডটা পড়বো, আমার কাছে সবাই প্রিয়। তো দেখুন কথা বলতে বলতে আমার সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে। আমি যখন সবগুলো ভাজা হয়ে যাচ্ছিল তখন আমি নিজেই ভাবছিলাম এটা কি আমিই বানিয়ে ফেললাম। তো এখন সবগুলোকে একসাথে অনেকক্ষণ, অন্ততপক্ষে 5 মিনিট জাল করে নিতে হবে। আমার একটু শিরাটা কম হয়ে গিয়েছিল, আমি পরবর্তীতে একটু শিরা বানিয়ে দিয়েছিলাম। তো আমার আপু ভাইয়েরা এভাবে আপনারা সবাই চাইলেই ঘরে বানিয়ে খেতে পারবেন কালোজাম মিষ্টি সব কিছু। তো
তো সবাই আমার ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।